আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাফলং থেকে। জাফলং হচ্ছে সিলেটের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত পর্যটন স্থল, যা বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলং সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্তের ডাউকি শহরের সীমান্ত ঘেঁষা খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলেই এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। পর্যটনের সাথে সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে বহু যাবৎকাল থেকে। বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকায় জাফলং অবস্থিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী ওই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত পিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। সিলেট জেলার জাফলং, তামাবিল, লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গে পাললিক শিলা প্রকটিত হয়েছে, তাই এখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়। তন্মধ্যে বোলাগঞ্জ, জাফলং এ পাওয়া যায় কঠিন শিলার নুড়ি। এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল বৃষ্টিপাত হলে ওইসব পাহাড় থেকে ডাউকি নদীর প্রবল স্রোত বয়ে আনে বড় বড় খণ্ডশিলা, ও এ কারণে সিলেটের এলাকায় জাফলংয়ের নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়। আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তরাঞ্চলের কাছ থেকে। জাফলংয়ে রয়েছে খাসিয়াপুঞ্জি, খাসিয়াদের চা বাগান। দেখতে পাচ্ছেন সুন্দর চা বাগান। এই এলাকায় বসবাস করে বাঙালিরা, তার সাথে তেমনি বসবাস করে উপজাতীয়। জাফলংয়ের বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে 5টি খাসিয়াপুঞ্জি। আদমশুমারি অনুযায়ী জাফলংয়ে 1953 জন খাসিয়া উপজাতি বাস করেন। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্তে অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরে ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেককে। এছাড়া সর্পিলাকার বয়ে চলা ডাউকি নদী ও টানে পর্যটকদের। মৌসুমি বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ, আর হয়ে ওঠে আরও মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতা জাফলং এর অন্যতম আকর্ষণ। বর্ষাকাল আর শীতকালে জাফলংয়ের আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টিস্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয়ে দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্য যথেষ্ট মনোরম। আর এখন আমরা চলে এসেছি দেখতে দেখতে একদম আমার এই ভিডিও শেষ প্রান্তে। সবাই লাইক কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।